রান্না যদি খারাপ হয় তার দায়িত্ব হচ্ছে কুকির। পেঁচু আর পেঁচির। পেঁচি 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 পেঁচি। আজকে যাচ্ছি হচ্ছে কাকুদের বাড়ি, স্পেশালি আমাদের খাওয়ার নেমন্তন্ন আছে সেজন্য। অনেক দিন ধরে কাকু বলছিল ফাইনালি আমি আসছি বাড়ি, মানে আমি কলকাতা যাওয়ার আগে খাওয়ার প্ল্যানটা হবে, সেজন্য আমরা সবাই মিলে আজকের ডেটটা ঠিক করছি। তো চলো যাই কাকুদের বাড়ি, আর কি হচ্ছে সমস্ত মজা তোমাদের সাথে শেয়ার করব। চলো। মুই জামা প্যান্ট কিনলে তোরে মতো কিনো, যে ওর পুকি ব্যাগ কিনলে শুন না, আরে ব্যাগ কিনলে অ্যাক্সিডেন্টলি সঙ্গীতের সাথে ম্যাচ হয়, যে ব্যাগে কিনো সঙ্গীতের সাথে ম্যাচ। মানছি ভাবতে আমরা বনে বনে অল্টারনেট করিয়া ব্যাগ নিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি ভুলভাল করি। মোর ব্যাগ দেখ, মোর ব্যাগের ছবি দেখি সঙ্গীতি কয় কি ওর তুই কেন রে মোর নাম তুই ব্যাগ নিছিস। হ্যাঁ বাবু কতলা ভাই এক বস্তা ভাড়া করা নিয়ে মানছের বাড়ি যাবেন রে। আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ির বড় মেয়ে এখনো অবধি নাকি ডিসাইড করতে পারছে না যে ও কোন ড্রেস পরে যাবে। চলো দেখা যাক ও কি করছে আর এখনো কেন রেডি হতে পারছে না। প্রতিবারের মতো সঙ্গীর হচ্ছে একটাই টপিক, সেটা হলো কি যেন কাজ ওর বলে জামা নাই ধাম করে। হাই সঙ্গী ওর বলে জামা নাই, বললে কি আরে ওই তিন চারটে জামা না পাল্টাইলে ওই কোনোদিনও কবে না যে মোর জামা আছে সেটা। ওই যাওয়ার আগে আরে ওই যাওয়ার আগে 2-3টে জামা পাল্টাইবে না, এটা কোনোদিন হয় নাকি? বাঙালি হয়ে কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি এরকম একটা ঝামেলা না হয় তাহলে তুমি ভাই বাঙালি নও। দারুণ লাগছে স্কুলে যাওয়ার সময় একটাই টোটো পাওয়া গেছে, সবাই চলে গেছে, এখন আমরা যাচ্ছি। সবার আগত আসি অমন করে নাটক মারিনছেন উপরে উঠিয়া। গন্তব্য বেশি দূরে ছিল না, তাই হেঁটে হেঁটেই আমরা পৌঁছে গেছি। এসে দেখি এখানে ছাদের উপরে উঠে ওরা আমাদেরকে দেখছিল, তাই এখানে ওদের সঙ্গে কিছু কথা বলে নিয়ে এখানে দেখো আসার পরেই কিন্তু আমরা তড়িঘড়ি কাজে লেগে গেছি। তার কারণ সবাই মিলে রান্না করে তারপর হবে খাওয়া। জানো তো পিকনিকের সদস্য সংখ্যা কম থাকলেও মেনুতে কিন্তু কোনো রকম কিপটিমি করা হয়নি। এখানে সদস্য সংখ্যার মধ্যে অনেকেই আছে যারা আবার মাংস খায় না, তাদের জন্য করা হয়েছে পনির, আবার কেউ মাছ খায় না তার জন্য করা হয়েছে মাংস। মানে সবাই মিলেমিশে এত আয়োজন হয়েছে যেগুলো আমরা টুকটুক করে এখানে করছিলাম। দিদি আর আমি মূলত রান্নার কাজে ছিলাম। এখানে দিদি প্রায় সবকিছু করা কমপ্লিটও করে দিয়েছে। আর এই দিকে দেখো কারা এসেছে। রান্না যদি খারাপ হয় তার দায়িত্ব হচ্ছে কুকির। পেঁচু আর পেঁচির। পেঁচি 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 পেঁচি। এই হ্যালো গাইসের বাড়ি এই ভাবে ভালো। তোর কাজ না করে তোর বর্ষি দেখ আমি তো সহ্যই করি পাকনা, বুঝছিস? কিনা গাইছে রে এটা। আমাদের বাড়ির বড় মেয়ে কিন্তু কোনো রকম মাংস খায় না, তাই মাংস রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি বিনা কিছু বলাতেও। তার কারণ আমি জানি ও মাংস খায় না, ও গন্ধও নিতে পারে না, তাই এই কাজটা আমাকেই করতে হতো আর আমি করেও নিয়েছি। আর এখানে সবাই মিলে গল্প করছিল। আরে হ্যালো বলে গাইসের ঘর মেন বাবিক তখন অনেকক্ষণ আগতে হাই করছে। এদিকে মাংস রেডি, কালারটা সেই সুন্দর আসছে। রান্না কমপ্লিট আর কষা মাংস। রান্না করতে করতে খাওয়ার অভ্যেস তো আমার আগাগোড়াই ছিল, আমার আর দিদি দুজনেরই। এদিকে এরা রাম শ্যাম খেলছিল। রাম শ্যাম যদু মুরু খেলা চলছে। রাম শ্যাম যদু মুই এটা মেসেজ করে তুমি মোর নাই দেখাক নাই দেখাক দেখছুম জনে তুই মেসেজ করিনছিস। আরে জিতম কিন্তু মুই ওই মামি কি বিচারক না না টপটপি না মুই। আর এই হচ্ছে কয়া দেওয়া ইয়া কার কার কথা বলছে কেন মুই জিতি দাও বাবা মুই জিতরি না পারবি। সবাই মিলে বসে এত গল্প আড্ডা চলছিল যে কখন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা বুঝতেও পারিনি। তো শেষে এই ফ্রাইড রাইস করার ছিল যেটা অলরেডি কমপ্লিট। আর এখন আমি যাব কাকুদের বাড়ির ব্যালকনিতে, যেখানে আমি কিছু ভিডিওস করেছি। আর তারপর এখন এডিট করার সময় দেখছি এই আলোটাতে তো আমাকে চেনাই যাচ্ছে না, পুরো ভূতের মতো লাগছে। চলো চলো অনেক ঢং দেখে নিয়েছো, এখন মেনুতে কি কি ছিল সেগুলো দেখে নেওয়া যাক। চলো জলদি। প্রথমে হচ্ছে স্যালাড, পাপড়, সাদা ভাত, এটা হইলো বাবারে ডাল, এটা হচ্ছে মাছ ভাজা, আলু মাছ ভাজা,
মাছের ঝোল, ফ্রাই, তারপর হচ্ছে এটা হচ্ছে পনির, চাটনি। সবাই বসে পড়েছে একসঙ্গে, সবাই মিলে খাবো বলে সবাই একসঙ্গে বসে পড়েছে, কিন্তু আমি আর দিদি এখন খেতে পারবো না, কারণ আমাদেরকে এখন সবাইকে খাবার দিতে হবে। তো দাও, মাংস রাঁধিছ মুই, সঙ্গীতি রাঁধিছে মাছ আর মাংস সেকেন্ড, আর ফ্রাই। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দুজন খেতে বসি, মানে আমি আর দিদি, আর এখানে কাকু হেল্প করছিল সব এই আমাদের বাকি কাজগুলো। মামা যেমন ঠেলে দিছিল জানেন না, বারান্দার ঠেলে দিতে মা। আর জানো তো দুঃখের বিষয় হলো আমাদের খাওয়া কমপ্লিট না হতে এমন ঝড় শুরু হয়েছে, তাই আমরা কোনো রকমে খাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে উদ্দেশ্যে চল।